হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম দুইটা ফোন নিয়ে আপনাদের সাথে কিছু ফিচার নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশ বাজারে ফোনের যে পরিমাণের মূল্য বাড়ছে, 15 থেকে 20 হাজার টাকার ভিতরে খুব ভালো একটা ফোন পাওয়া যাবে না। আমাদের বাজেট করতে হবে 20-এর উপরে। সেই মোতাবেকে আমি 17 হাজার থেকে 18 হাজার এরকম কিছু ফোন নিয়ে কথা বলবো। দুইটা ফোন নিয়ে আসছি আপনাদের মাঝে। একটা হচ্ছে স্পার্ক 40 6128। এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়। 8 256 আছে, ওইটার দাম 19,999 টাকা। এবং আর একটা আমাদের বাংলা ব্র্যান্ডের আছে, যেটা হচ্ছে নিকজেন 28। এটার দাম 16,300 টাকা অনলাইনে থাকলেও এখন কিছুটা দাম বাড়ছে। এই দুইটা ফোনের ভিতরে কোন ফোনটা এগিয়ে আছে আমি এখন সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। অবশ্যই আপনারা সবাই জানেন ফোন দুইটা অনেক আগেই আছে, অনলাইনেও অনেক টেক ভাইরা রিভিউ দিয়ে দিয়েছে। তবে এখন আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, এখন বর্তমান ফোনের যে বাজার, তার ভিতরে 16 থেকে 18 হাজার টাকার ভিতরে বা 17 থেকে 18 হাজার টাকার ভিতরে এরকম ফিচারের ফোন পাওয়া যাবে না। কিছু কিছু শপে হয়তো আছে, যেমন আমাকে এটা বিক্রয়বাজার.com পাঠাইছে এবং সেখানে অ্যাভেলেবল আছে, আপনারা নিতে পারবেন, সেই জন্যই কথাটা বলা। এখন 6128-এর ফোন যদি নেওয়া যায় টেকনোরে, তাহলে মনে করেন যে 25 থেকে 27 হাজার বা 30 হাজারের ভিতরে নিতে হবে। কিছু দিনের ভিতরে আমাদের কাছে চলে আসছে একটা স্পার্ক 50 প্রো। এটার নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো, যার মার্কেট প্রাইস আপনারা অনেকেই জানেন, 26,999 টাকা। অ্যাকচুয়ালি 27 হাজার টাকার একটা কম। এটা নিয়েও আমি কথা বলবো, এই জন্যই আমার আসলে ফোনের ভিডিওটা নিয়ে আসা। 6128-এর ভিতরে কোন ফোনটা ভালো হবে। এটা 70 হাজার এবং এটা 18,500 টাকা এখন মার্কেট প্রাইস। কিছুটা দাম বাড়ছে। স্পার্ক 40 6128 পাবেন, 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। এবং এটা পাবেন 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। এটার থেকে এটা 2 জিবি র্যাম আগাই আছে, তবে স্টোরেজটা সমান সমান। তবে ক্যামেরার দিকে যদি আমরা তুলনা করতে যাই, এটা 50 মেগাপিক্সেল, এটা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরা যদি দেখি, তাহলে এটারও 8 দেওয়া আছে, এটারও 8 দেওয়া আছে। সেই দিক থেকে দুইটা সমান। তবে পিকচারের দিকে, ভিডিওর দিকে, সবকিছুর দিকে কিসে এগিয়ে আছে আমি ওইগুলো আপনাকে দিয়ে দেবো, আপনারাই দেখে নিবেন। আপনারাই তুলনা করবেন যে কোনটার ফোন কেমন। টেকনোতে 52 mAh ব্যাটারি থাকলেও আমাদের ওয়ালটনে N28-এ কিন্তু 6000 mAh ব্যাটারি। এটা 45 ওয়াটের সুপার চার্জিং এবং এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং। যেটা আমরা টেকনো সবগুলা মডেলেই করা অ্যাভেলেবল দেখি। টেকনো ফিরিকল, যেটা এটাতে দুইটাতেই সেম সেম পাবেন। তবে ভিউয়ার্স, ডিসপ্লের দিক থেকে যদি দুইটাকে কম্পেয়ার করতে যাই, তাহলে 6.67 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, পাঞ্চুয়াল ডিসপ্লে। এবং 120 হার্সের রিফ্রেশ রেট থাকতেছে দুইটাতেই। টেকনোতে ড্রপ রেজিস্ট্যান্স আপ টু 1.5 মিটার থাকলেও কিন্তু ওয়ালটনে N28-এ সেটা থাকতেছে না। এটা আসলে নিশ্চিত করছে। তবে যদি প্রসেসরের দিক থেকে দুটাকে কম্পেয়ার করতে যাই, দুটারই মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর। তবে ভিউয়ার্স, বরাবরের মতোই টেকনোতে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, ডাস্ট রেজিস্ট্যান্স থাকতেছে। ফিঙ্গারের দিক থেকে দেখলে আমরা দুটাই সাইড ফিঙ্গার পেয়ে যাব। দুইটাই ভার্সন 16-তে লঞ্চ করেছে, 16 পর্যন্ত আমরা এটা পাবো। দুইটা ফোনেরই যদি আমরা ডিজাইনটা দেখি, ডিজাইনটা আসলেই অতুলনীয় হয়েছে। আমি এখন আপনাদের ফোনটা একটু দেখাবো। ফোনের কিছু ফিচার নিয়ে কথা বললাম, আসলে এটা নিয়ে বেশি কথা বলার মতো নাই, অনেক আগে রিভিউ চলে আসছে। এখন শুধু আমরা দামটা বাড়ছে এবং এই দামের ভিতরে যেগুলা পাবেন এটা সাজেস্ট করার জন্য ভিডিওটা করতেছি। ভিডিওটা অনেক আগে চলে আসছে, ইউটিউবে সব জায়গায় প্ল্যাটফর্মে পাবেন। তবে ভিউয়ার্স, ওয়ালটনে কিন্তু একটা নর্মাল হলেও প্রোটেক্টর দেওয়া আছে, তবে ব্যাক কভার কিন্তু দুটাতেই পেয়ে যাবেন। আমি শুধু আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে ডিজাইনটা কেমন, ক্যামেরার ডিজাইনটা কেমন করছে, তাদের লুকটা কেমন করছে আমাদের বাংলা ওয়ালটন ফোন, সেটা বিষয়ে আমি আপনাদের এখন কিছু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়ালটন N28। ডিজাইনটা খুবই ভালো লাগলো, লুকটা কিন্তু দেখার মতো। ওয়ালটনের লুকটা খুব সুন্দর করেছে। ক্যামেরার পাঁচটা একটু বড় হলেও ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে এটা। এবং আপনাদের আমি দুইটা একসাথে দেখাবো। স্পার্ক 40 তো আপনারা হয়তো আগেই দেখছেন, দুটাই ব্ল্যাক কালার। কালার কিন্তু তিনটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবল। হোয়াইট আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, টাইটেনিয়ামও আছে। তবে একটা এখন আনঅ্যাভেলেবল, এখন নাই। তবে এটার কালার সর্বোচ্চ ব্ল্যাকটাই ভালো।
দুইটা ফোন যদি আমি আপনাদের দেখাই, তাহলে সর্বোচ্চ ভালো কালারের ভিতরে রাখলে পারে কালো কালার সবাই পছন্দ করে। আসলে দুইটা ফোনের ফিচার সম্বন্ধে আমি আপনাদের বলেছি, ডিজাইনটা বললাম, আর ডিসপ্লের দিক দিয়ে যদি দেখাই, দুইটাই পাঞ্চুয়াল ডিসপ্লে, দুইটাই সেম। তবে একটু কাজের দিক দিয়ে কোনটায় আগায় আছে, আমি এর আগে ফোন সম্বন্ধে কিছু বলি নাই, ইউজও করি নাই। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সবকিছু আপনাদের দেখাবো। তাদের ক্যামেরাটা কেমন, তাদের স্পিডটা কেমন, সবকিছুই দেখাবো, সঙ্গেই থাকুন। তবে ভিউয়ার্স, যে দুইটা ফোন আপনারা এখন দেখতে পাচ্ছেন, টেকনো 6128, এটা দুইটা ভেরিয়েন্টস পাবেন। 8256 আছে, 8256 দাম 19,999 টাকা, 6128 এর দাম 16,999 টাকা। এবং ওয়ালটন নেক্সজেন 28, এটার দাম 18,500 টাকা বর্তমান মূল্য, আগে ছিল 16,300 টাকা। আমাদের মাঝে এখন নতুন একটা ফোন লঞ্চ করেছে, আপনারা হয়তো সবাই জানেন, সেটা হচ্ছে টেকনো স্পার্ক 50 প্রো। আমাদের কাছে দুইটা কালার আইছে, দুইটা সেম কালার পাবেন, একটা টাইটেনিয়াম, একটা অরেঞ্জ। এটার মূল্য যদি আমরা শুনি, তাহলে যে কোনো মানুষেরই মাথা খারাপ হয়ে যাবে, 26,999 টাকা। তাদের প্রসেসর, তাদের র্যাম রোম, তবে সবকিছু একটু উন্নত আছে, এজন্য একটু দামটা বাড়ছে। তাদের লুকটাও অসাধারণ, ক্যামেরার পিছনে লুকটা প্রায় গুগল পিক্সেলের মতো, তবে তার থেকে ভিন্ন আছে, দেখতেও খুব সুন্দর, এজন্য হয়তো এটার দামটা একটু বেশি। আমরা সবকিছু দিক দিয়ে যদি তুলনা করি, তাহলে আজ যে দুইটা ফোন দেখাচ্ছি, এই দুইটা ফোনের অবশ্যই অবশ্যই আগায় আছে। ক্যামেরার পিছনে লুকটা প্রায় গুগল পিক্সেলের মতো, তবে তার থেকে ভিন্ন আছে, দেখতেও খুব সুন্দর, এজন্য হয়তো এটার দামটা একটু বেশি। আমরা সবকিছু দিক দিয়ে যদি তুলনা করি, তাহলে আজ যে দুইটা ফোন দেখাচ্ছি, এই দুইটা ফোনের অবশ্যই অবশ্যই আগায় আছে। এই দুইটা ফোন নিয়ে আমি আপনাদের সঙ্গে পরে কথা বলবো, আলোচনা করব, এবং তাদের ফিচার নিয়েও কিছু বলবো।